গ্রাম বাংলার একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলার নাম গুটিদারা। একসময় গ্রামগঞ্জে গুটিদারা খেলার ব্যাপক প্রচলন থাকলেও কালের আবর্তনে তা এখন সোনালী অতীত। এ অবস্থায় বিলুপ্ত প্রায় গুটিদারা খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতি বছরই ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদ ডক্টর ফরিদুল হুদার স্মরণে গুটিদারা খেলার আয়োজন করা হয়ে থাকে। এবছরও সাহিত্য একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গুটিদারা খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুইটি দলের 22 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। তবে এই প্রতিযোগিতার বিশেষ কিছু নিয়ম রয়েছে। এখানে 1.5 হাত লম্বা বাঁশ দিয়ে তৈরি একটি দাঁড়ার মাধ্যমে মহিষের শিং থেকে তৈরি বিশেষ গুটিকে সজোরে আঘাত করে নির্দিষ্ট সীমা অতিক্রম করতে হয়। তবে সীমানা প্রান্তেই অপর দলের 11 জন খেলোয়াড় সেই গুটিটিকে লুফে নেওয়ার জন্য অপেক্ষায় থাকেন। গুটি লুফে নিলেই প্রতিপক্ষের পয়েন্ট কাটা যায়, অন্যথায় যোগ হয় পয়েন্ট। এভাবেই দুই দলের খেলোয়াড়দের কয়েক দফা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় পরাজয় নির্ণয় হয়ে থাকে। বিলুপ্তি হওয়ার পথে যে খেলাটা, ওইটা আমরা আগলে ধরে রাখতে চাই এবং আগামী প্রজন্মকে একটা বার্তা দিতে চাই যে এই গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা, এটা সবাই উপভোগ করুক। আমাদের এই খেলাটা আজকে থেকে 100 বছর যাবৎ ঐতিহ্য খেলা। অনেক বর্তমান খেলাটা বিভিন্ন ধরনের জায়গা খেলাটা একটু কমাই লেছে, আমরা আজকে অনেকদিন যাবৎ আমরা এই খেলাটা ধরে রাখছি। এই খেলাটা আমাদের ঐতিহ্যবাহী খেলা, এই খেলাটা আমরা ধরে রাখতে পেরেছি এবং ভবিষ্যতেও আমরা যেন এটা খেলতে পারি এবং ছোট ছেলেদেরকে যেন আমরা একসাথে নিয়ে এসে আমরা এটা সুন্দর মতো পরিবেশ করে খেলতে পারি, এটাই আমরা চাই। আমাদের প্রজন্ম আমরা অনেকেই জানি না, আমরা যারা খেলতেছি এখন আমরা এদিকে বুঝতে পারছি এটা কি খেলা, ঐতিহ্যবাহী গুটিদারা খেলা। আকর্ষণীয় এই খেলাটি উপভোগ করতে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী ক্রীড়ামোদী ও দর্শকরা সমবেত হন। এ সময় তারা তাদের পছন্দের দলকে সমর্থন জানিয়ে উৎসাহ দেন। তাদের কলরবে পুরো মাঠ যেন এক মিলন মেলায় পরিণত হয়। এটা তো বাংলা সংস্কৃতির একটি খেলা, গুটিদারা খেলা, যে খেলাটা হয়তো শেরপুর কিংবা সাহিত্য একাডেমি যদি আয়োজন না করতো তাহলে হয়তো আমরা দেখতেই পারতাম না যে গুটিদারা খেলাটা আসলে কিরকম হয়। চিরায়ত বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হচ্ছে যে হেমন্তের ধান কাটার পরেই এই খালি মাঠে কৃষক কিষানীরা বিভিন্ন বিনোদনে মেতে উঠতো। তারই একটা অংশ হচ্ছে গুটিদারা খেলা। এবং গুটিদারা খেলা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে খোলা মাঠে, বিশেষ করে কৃষি জমিতে যে খেলাটা হচ্ছে, সেই খেলাটা যদি মাঠ যদি হারিয়ে যায়, কৃষি জমি যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু খেলাটাও বিলুপ্ত হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই প্রাচীন ঐতিহ্যটাকে টিকিয়ে রাখতে চাই। আমরা এর আগে অতীতে এলা খেলা দেখছি, আমরা ক্রিকেট ফুটবল খেলছি, কিন্তু এই এলার অতীত দেখছি না। এর মাধ্যমে আমরা অনেক আনন্দ হইতেছি। আয়োজকরা জানিয়েছেন, তরুণ ও যুব সমাজকে বিপদগামী হওয়ার থেকে রক্ষা করতে এবং গুটিদারা খেলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই তাদের এই আয়োজন। একটা সময় ছিল এই গুটিদারা খেলা গ্রামে গ্রামে অনুষ্ঠিত হতে, গ্রামের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই খেলাটি। এই খেলাটি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে, কিন্তু আমরা আশা করব এই খেলাটি সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় আবার পুনরুজ্জীবন ফিরে পাবে। এই খেলাটা প্রতি বছর আমরা সহযোগিতা করছি, আশা করছি আমরা ভবিষ্যতে এই খেলাটা পুনরুজ্জীবনের জন্য আরও চেষ্টা করব এবং টুর্নামেন্টেরও প্রয়োজনে আয়োজন করব। আমাদের ছেলেমেয়েরা যদি এই খেলাটায় উৎসাহী হয় এবং এটাতে মজা পায়, তাদের এই বিনোদনের পাশাপাশি শারীরিক উৎকর্ষটা সাধন হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া লাল দল এবং সবুজ দলের পয়েন্ট সমান করে 8 পয়েন্ট হওয়ায় ফলাফল ড্র ঘোষণা করা হয়। পরে অতিথিবৃন্দ সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, আধুনিক যান্ত্রিক জীবনের ভিড়ে সকলের হাত ধরে গুটিদারা খেলা আবারও তার ঐতিহ্য ফিরে পাবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস, চ্যানেল 24।